বন্ধুরা, বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী কোটি কোটি বছর আগে পৃথিবীতে এমন কিছু প্রাণী রাজত্ব করত যাদের অস্তিত্ব আজ পুরোপুরি বিলুপ্ত। কিন্তু প্রশ্ন হলো, বিজ্ঞান কি সত্যিই শতভাগ নিশ্চিত? কারণ পৃথিবীর মাত্র 15% প্রজাতি আমাদের কাছে পরিচিত, বাকি 85% এখনও সম্পূর্ণ অজানা। তাহলে ভাবুন তো, কোটি কোটি বছর আগে আমরা যেই সব প্রাণীকে বিলুপ্ত ভেবে নিয়েছি, তারা যদি হঠাৎ ক্যামেরায় ধরা পড়ে তাহলে কেমন হবে? হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন 6টি প্রাণীর কথা জানব যাদেরকে বিলুপ্ত ভাবা হলেও রহস্যজনকভাবে আধুনিক বিশ্বে তাদের অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং এপিসোড। নাম্বার 6, টাইটানোবোয়া। বন্ধুরা, প্রায় 6 কোটি বছর আগে দক্ষিণ আমেরিকার জঙ্গলে রাজত্ব করত টাইটানোবোয়া। এই দানবীয় সাপ আকারে প্রায় 50 ফুটেরও বেশি লম্বা ছিল। টাইটানোবোয়াকে বলা হয় পৃথিবীতে প্রমাণ পাওয়া সবচেয়ে বৃহত্তম সাপ। বিজ্ঞানীরা বিশ্বাস করতেন জলবায়ু পরিবর্তনের কারণে এই প্রাণী পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু 2012 সালে ব্রাজিলের অ্যামাজনের গহীন অরণ্যে একদল অভিযাত্রী সেই বিশ্বাসকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছিলেন। জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ তারা মাটিতে এক বিশাল আকারের সাপকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সাপটির দেহ এতটাই বিশাল ছিল যে গবেষকরা এর সঠিক দৈর্ঘ্য ও প্রস্থ নির্ধারণ করতে পারছিলেন না। সাপটির দেহের গঠন এবং আঁশের ধরন সবকিছু ছিল হুবহু টাইটানোবোয়ার মতো। এই ঘটনাটি অভিযাত্রীদের মনে একটা গভীর প্রশ্ন রেখে যায়, অ্যামাজনের অনাবিষ্কৃত অঞ্চল কি তাহলে এখনও এমন কিছু প্রাণীকে লুকিয়ে রেখেছে যাদের আমরা বহু বছর আগেই বিলুপ্ত ভেবে আসছিলাম? নাম্বার 5, সুপার ক্রক। বন্ধুরা, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর শিকারীদের মধ্যে একটি ছিল সুপার ক্রক, যার বৈজ্ঞানিক নাম সার্কোসুরাস। প্রায় 11 কোটি বছর আগে আফ্রিকার নদী ও জলাভূমিতে রাজত্ব করা এই দানবীয় কুমির ছিল 40 ফুটেরও বেশি লম্বা এবং ওজনে ছিল প্রায় 8 টন। আজকের কুমিরের তুলনায় এটি ছিল প্রায় 4 গুণ বড়। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী এরা প্রায় 10 কোটি বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। কিন্তু 2020 সালে আফ্রিকার একটি জলাভূমিতে একজন পর্যটক ঘুরতে গিয়ে জলাভূমির পাশে এক বিশাল আকারের কুমিরকে পড়ে থাকতে দেখেন। কুমিরটির দেহ এতটাই বিশাল আকার ছিল যে এটি বর্তমান যুগের যে কোনো কুমিরের চেয়ে কমপক্ষে 3 গুণ বড় এবং কুমিরটির চোয়াল ও দাঁতের বিশালতা ছিল অকল্পনীয়, সেই কোটি বছর আগের সুপার ক্রকের মতো। এমন বিশাল আকার কুমির দেখে তিনি ফোন ক্যামেরায় সম্পূর্ণ ঘটনাটি রেকর্ড করছিলেন। পরবর্তীতে এই ফুটেজটি ইন্টারনেটে ভাইরাল হয়ে গেলে অনেক বিশেষজ্ঞরা বলেছিলেন সুপার ক্রক হয়তো পূর্ণরূপে বিলুপ্ত হয়নি। নাম্বার 4, ড্রাগন স্নেক। বন্ধুরা, ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে একটি হলো ড্রাগন স্নেক। তবে এই প্রাণীটিকে একটি পৌরাণিক প্রাণী হিসাবে ধরা হয়, কারণ ড্রাগন স্নেকের ফসিল এবং সুনির্দিষ্ট কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। তবে 2015 সালে ভারতের থর মরুভূমিতে এমন একটি ঘটনা ঘটে যা পুরো বিশ্বকে অবাক করে দিয়েছিল। একজন ব্যক্তি ঘুরতে গিয়ে একটি অদ্ভুত আকৃতির প্রাণীকে বালির উপর শুয়ে থাকতে দেখেন। প্রাণীটির মাথা ছিল একদম ড্রাগনের মতো এবং দেহের বাকি অংশ ছিল একটি সাপের মতো, ঠিক যেমনটা ড্রাগন স্নেকের হয়ে থাকে। তবে প্রাণীটির আকার ছিল বাচ্চা ড্রাগন স্নেকের মতো। এরপর খানিক দূরে যেয়ে তিনি এইরকম আরেকটি প্রাণীকে দেখতে পান। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো প্রাণীটি মৃত অবস্থায় পড়ে আছে, কিন্তু যখন তিনি একটি ঢিল মারেন তখন প্রাণীটি নড়াচড়া করে ওঠে, যা দেখে তিনি অনেক ভয় পেয়ে গিয়েছিলেন। পরবর্তীতে এই ভিডিওটি ইন্টারনেটে আপলোড করা হলে অনেকে দাবি করেন এই পৌরাণিক প্রাণী হয়তো আধুনিক বিশ্বে আবার ফিরে এসেছে। নাম্বার 3, আর্কনোটাইরান। বন্ধুরা, প্রাচীন ক্রিটেসিয়াস যুগে প্রায় 30 কোটি বছর আগে পৃথিবীতে এক দানবীয় মাকড়সার অস্তিত্ব ছিল, যার নাম ছিল আর্কনোটাইরান। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী এরা প্রায় 28 কোটি বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু 2021 সালে অ্যামাজনের গহীন অরণ্যে বন্যপ্রাণী বিশেষজ্ঞদের একটি দল সেই বিশ্বাসকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছিলেন। জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে যেতে যেতে হঠাৎ তারা সামনে থেকে এক বিশাল মাকড়সাকে তাদের দিকে এগিয়ে আসতে দেখেন।
প্রাণীটির আকার বিজ্ঞানীদের জানা যে কোনো মাকড়সার চেয়ে কয়েক গুণ বড় ছিল এবং তার পায়ের গঠন ও চলার ভঙ্গি হবুও আরাকনো টাইরানের জীবাশ্মের সাথে মিলে যায়। এমন বিশাল আকারের মাকড়সা দেখে তারা ভয় পেয়ে গেলেও ক্যামেরায় ঘটনাটি রেকর্ড করছিলেন। পরবর্তীতে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে শুরু হয় তুমুল আলোচনা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো বিজ্ঞানীরা আজও নিশ্চিত করতে পারেননি এটি আসলে কী ছিল। নাম্বার 2, এলিয়েন। বন্ধুরা, পৃথিবীর ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যার ব্যাখ্যা আজও বিজ্ঞানীরা দিতে পারেননি। মানুষ সবসময় ভেবে এসেছে মহাবিশ্বে আমরাই একমাত্র বুদ্ধিমান প্রাণী, কিন্তু 2019 সালে আফ্রিকার কলোরাডো নদীর তীরে ঘটে যায় এক রহস্যময় ঘটনা। সেদিন একজন তরুণী নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ তিনি এক অদ্ভুত বস্তু লক্ষ্য করেন। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো কোনো পুতুল পড়ে আছে, কিন্তু কাছে গিয়ে যখন ভালো করে দেখেন তখন তিনি অবাক হয়ে যান। নীল বর্ণের একটি অদ্ভুত প্রাণী পাথরের উপর পড়ে আছে। তখন তিনি দ্রুত ক্যামেরা বের করে ঘটনাটি রেকর্ড করতে শুরু করেন। প্রাণীটির আকার ছিল 1 থেকে 2 ফুট লম্বা এবং তার অঙ্গ প্রত্যঙ্গের গঠন ছিল সম্পূর্ণ অস্বাভাবিক। পরবর্তীতে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে অনেক বিশেষজ্ঞরা বলেছিলেন এটি হয়তো এলিয়েন ছিল এবং ধারণা করেন ইউএফও ক্র্যাশ হওয়ার কারণে এমন দুর্ঘটনা হয়েছে। তো আপনার কাছে কি মনে হয়, এটি কি সত্যি এলিয়েন ছিল নাকি মানুষকে বিভ্রান্ত করার জন্য একটি প্র্যাঙ্ক ভিডিও ছিল? নাম্বার 1, হাইপোসিলোফোডন ডাইনোসর। বন্ধুরা, হাইপোসিলোফোডন ডাইনোসর ছিল ক্রিটেসিয়াস যুগের একটি ক্ষিপ্ত ও দ্রুত গতির ডাইনোসর। প্রায় 12 কোটি বছর আগে পৃথিবীতে বিচরণ করা এই প্রাণীটি 2 পায়ে চলত। বিজ্ঞানীদের ধারণা প্রায় 6 কোটি 60 লক্ষ বছর আগে মহাজাগতিক গণবিলুপ্তির ঘটনায় এরা পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যায়। তবে 2018 সালে ইন্দোনেশিয়ার এক গহীন জঙ্গলে স্থাপিত সিসি ক্যামেরায় রাতের অন্ধকারে ধরা পড়ে এক অবিশ্বাস্য দৃশ্য। ক্যামেরার সামনে দিয়ে দ্রুত গতিতে দৌড়ে চলে যায় এক অদ্ভুত প্রাণী। নাইট ভিশন ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছিল 2 পায়ে ছোটা, সামনের ঝুলন্ত ছোট হাত এবং পেছনের লম্বা সোজা লেজ। প্রতিটি বৈশিষ্ট্য হবুও হাইপোসিলোফোডনের জীবাশ্মের সাথে মিলে যাচ্ছিল। পরবর্তীতে ফুটেজটি বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুললেও বিজ্ঞানীরা আজও এই রহস্যের কোনো নিশ্চিত ব্যাখ্যা দিতে পারেননি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন 6টি প্রাণীর রহস্যময় ঘটনা দেখলাম যা বিজ্ঞানের অনেক প্রতিষ্ঠিত ধারণাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল। পৃথিবীর গহীন জঙ্গল, অনাবিষ্কৃত জলাভূমি এবং দুর্গম মরুভূমি সত্যিই কি কোটি কোটি বছর আগে বিলুপ্ত হওয়া প্রাণী লুকিয়ে রেখেছে? আপনার কাছে কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।